যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি যে এখানে রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি রাকিবকে চাকু মারে। যখন চাকু মারে তখন রাকিব আমাকে করছে যে ভাইরা আমাকে বাঁচাও, রক্তাক্ত অবস্থা। তখন আমি ওকে ঘাড়ে করে নিয়ে ভ্যানে নিয়েছি, ভ্যানে নিয়ে ওসমানপুর হাসপাতালে যাই। তারপরে এখানে মিম পড়েছিল, মিমক নিয়ে যাওয়ার সময় পাইনি আমি। হাসপাতালে যাওয়ার পরে রাকিবক ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলাম যে ডাক্তার রক্ত বন্ধ করা বুঝতে পারে, আমার সমস্ত শরীর রক্ত দিয়ে ভিজে গেল। তখন ডাক্তারেরা রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করতেছে, করার পরে পরে মিমক ঢুকালো। মিমক ঢুকানোর পরে ডাক্তারের চিকিৎসা অবস্থায় মিম ওখানে মারা যায়। ওরা ছিল 5 জন, ঠিক আছে। 5 জনের ভিতরে আমার চাচাতো ভাইয়ের পিঠের ভিতরে মারে, আর আমার হচ্ছে যে ওই ভাস্তাটার গলার ভিতরে চাকু দিয়ে টান দেয়। আজকে যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের খোদাতপুরের হায়দারের এখানে তার প্রতিষ্ঠান, তার ডিব আছে, তার ছেলে সংগঠনে এই ডিবে আসার পরে মোটরসাইকেলেতে 2 জনাকে ছুরির আহতে এখানে আহত করে। চার নং ঘোড়া সদর ইউনিয়ন এখানে দিঘিপাড়া খোদাতপুর অর্থাৎ হঠাৎপাড়া নামক জায়গায় উমর আলী এবং হায়দার আলীর মধ্যে দীর্ঘদিন যাবৎ 28 জায়গা নিয়ে একটা বিবাদমান পরিস্থিতি সৃষ্টি হয়। এখানে অনেকে কোর্টে মামলাও চলমান। তারপর আমি অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কয়েক দফা তাদেরকে সমঝোতা করার চেষ্টা করেছি। এমনকি আজকেও একটা পরিবেশ হয়েছিল, যা তারিখ ছিল নির্ধারণ করা ছিল, যে আজকে আমি বলব। এরই মাঝে আজকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা যা দুঃখজনক, তা আমার ইউনিয়নে কখনো ঘটে নাই। সকাল 10:15টার সময় আমরা ত্রিপুরায় এবং স্থানীয়ভাবে জানতে পারি খোদাতপুর চানমাথার ওখানে মারামারি হচ্ছে। আমাদের তথ্যের ভিত্তিতে আমাদের জরুরি পার্টি ঘটনাস্থলে পাঠিয়ে দেই, যা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং উমর আলী পক্ষের লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে আপনার মিম এবং রাকিব নামের ছেলে গুরুতর আহত হয়। মিম স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় এবং রাকিবকে হাসপাতালে রেফার করলে সে বগুড়া যাওয়ার পথে মধ্যে সে মারা যায়। পরিস্থিতি স্বাভাবিক। আমরা এই সংক্রান্তে 3 জনকে অ্যারেস্ট করেছি।